জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা এবং ২৪-এর আন্দোলন থেকে উঠে আসা কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এক ব্যক্তি দাবি করছেন হাসনাত আব্দুল্লাহ তার কাছ থেকে চা খেয়ে ৮০০ টাকা বাকি রেখেছেন। ওই ব্যক্তি বলেন তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িতে করে চায়ের দোকান বসাতেন। সে সময় হাসনাত আব্দুল্লাহ প্রায় এসে বলতেন ভাই চা খাওয়ান। তিনি নিয়মিত চা খেতেন, কিন্তু এখনও তার কাছ থেকে ৮০০ টাকা পাওনা রয়ে গেছে বলে দাবি তার। ভিডিওতে ওই ব্যক্তি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন ৫ আগস্টের ঘটনার সময় শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল চুরির সঙ্গে হাসনাতের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন বর্তমানে সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বললেও তার অতীত কর্মকাণ্ড ছিল খুব ভিন্ন। এমনকি তিনি বলেন সংসদে চোর বসে থাকায় এই পবিত্র জায়গাটি অপবিত্র হয়ে গেছে। তবে ভিডিওতে উত্থাপিত এসব অভিযোগের পক্ষে ওই ব্যক্তিকে কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে দেখা যায়নি। অন্যদিকে ভাইরাল হওয়া ভিডিও এবং সেখানে করা অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই কারণে ভিডিওতে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি। দর্শক, আপনি কি মনে করেন আসলে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে ওই ব্যক্তি ৮০০ টাকা পাচ্ছে, নাকি এগুলো সব তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ? কমেন্ট করে জানাতে পারেন। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।